পাচ্ছি না। ওরকম। এইখানে এইটার যে লিমিটেশন এখানে অনেক কম পাওয়া যেত আর কি। এটা হচ্ছে আগে যে স্পেসিফায়ার অ্যাপ বলতাম আর কি ওদের সাথে। তাই এখন হচ্ছে এই DMIX এর যারা ওরা হচ্ছে আরো মানে যত প্যান্টন আছে, প্যান্টনের যত কালার ডেভেলপ করা আছে, তারপর হচ্ছে আর্কোমান যত কালার করা আছে, আর্কোমানটা এখনো আমরা পাই না। এটা মনে হয় মানে কোথাও লিমিটেশন আছে। আমরা অলরেডি এটা ইস্যু রেজ করছি, ওরা দেখতেছে। কিন্তু প্যান্টনের গুলো সব জিনিস এখানে পাওয়া যায়। আর ওই হচ্ছে যে ওই প্যান্টনটা কোন কালার, সেই কালারটা সহ চলে আসে এবং RGB ভ্যালুগুলো সহ। যেমন এই যে আজকে আমার এটা দিছে TCX সবসময় দিতে হবে। TCX হলে TCX দিবে, আর কোনো হলে তার কোনো চাটা এখানে দিলাম সার্চ। ঠিক আছে, এই পেজটা শুধু আপনাদের আছে না আমাদের সবাইকে দিবে আর কি অ্যাক্সেসটা, সবাইকে দেওয়া হবে। কিন্তু এটা তাহলে এটা যেহেতু নতুন আসছে, আমরা এই ইয়া করতেছি আর কি যে এটা কেমন এই যে ড্র্যাগ এন্ড ড্রপ। ঠিক আছে, এই যে এখানে এনে ছাইরা দিবি। আমি তো পাইছি এখানে, দেখো আরেকবার দেখাই। এই যে এখানে প্যান্টন নাম্বারটাতে আমি সার্চ দিলাম। বল একটু নিচে আসেন তো ভাইয়া। ওই যে ডানেরটা আবার হচ্ছে নিচেরটা এত কালার। এটা হচ্ছে মানে এই কালারটার কাছাকাছি আর কি কি কালার আছে ওই প্যান্টনেরও। যে অন্য কোনো প্যান্টন যদি থাকে এই জিনিসগুলো ফার্স্টে ফলো করব, সবসময় ফার্স্টে ফলো করবে। সবসময় প্রথমটাই তুমি যেটা সার্চ দিছো, এই যে এটা সার্চ দিলাম এবং প্রথমটাই সেম জিনিসটা আমার আছে কিনা। তা আমি প্রথমটাই সার্চ দেওয়া যদি দেখি যে না এটা নাই, তার মানে ওই প্যান্টনটা রং বুঝতে পারছি। বা ডেভেলপ করা নাই। ঠিক আছে, যেমন আচ্ছা এটা দেখাই পরে। এই যে কালকে ইপিকের যে মেলটা দিছো, সকালবেলা যে মেলটা দিছে সেটা আমি দেখাবো। এই যে এখন এটা তো আমি প্যান্টনটা দিয়ে সার্চ দিছি। এখন কাস্টমারের কাছে যদি QTX থাকে তাহলে সে কি করবে? তার ফাইলটা তো কোথাও না কোথাও সেভ করা থাকে, থাকে না? আমি একটা কাজ করছিলাম, যেহেতু QTX নিয়ে কথা হচ্ছে, QTX থেকেই দেখাই। এইটা হচ্ছে আমার QTX ফাইলটা। হ্যাঁ, এটা তাই আমি কি করব, এই যে এটা খালি ধরবো, ধরে এই ড্র্যাগ এন্ড ড্রপ দিলাম। ঠিক আছে, প্যান্টন বা অন্য কোনো কিছু থাকলে এটাকে সরায় নিতে হবে। ঠিক আছে, এখানে তো আমার এই ইয়াটা, সে তো তার যে এখানে আছে সেই ফোল্ডারটায় যাবে, গিয়ে হচ্ছে এটা ধরে এনে শেড চলে আসছে, শেড করতে সে দিয়ে দিছে, শেড সহ দিয়ে দিচ্ছে, শেডগুলো দিয়ে দিছে। কত সহজ! একটা QTX এ একটা কালারই থাকে তাই না ভাইয়া? একটা কালারে থাকে, একটা প্রত্যেকটা আলাদা আলাদা থাকে। এই কোডেই তো কমন পড়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, সিভিল কোনো ইয়ে নেই, মানে সব সিমিলার কালার। এখানে শুধু কোর্সের, এই কোর্সের কালার, তারপর হচ্ছে আর্কোমা রেফারেন্স আছে, সব চলে আসবে। এটার মতো কি কালার আছে এগুলো চলে আসে। তারপর দেখো যে এখানে ওই যে ভ্যালুটা সহ চলে আসে। এখানে ওই যে আমরা ডেল্টা ই ভ্যালু বলি না, মানে কত হ্যাঁ, ডেল্টা ই ভ্যালু তো আমরা নরমালি হচ্ছে 1.2। 1.2 1.2। ঠিক আছে, তো এখানে দেখো
এর নিচে থাকলে আমরা দিই, যেমন দেখো 0.88, তার মানে এটা হচ্ছে খুব ভালো, বেস্ট। খুব ভালো এটা। তারপর 0.96, তারপর হচ্ছে 0.13, হ্যাঁ 1.58, যে এই এটা পর্যন্ত ভালো। আক্রমা, এইগুলো তো আক্রমা। তারপরে আরো সেট আছে 1.89, তো এটা আবার হচ্ছে ডুয়েল ডিউটির জন্য আমরা 1.8 পর্যন্ত বা 2 পর্যন্ত টলারেট করি। তো ডুয়েল ডিউটিতে আমাদের অর্ডার তো খুব বেশি না, তো এই হচ্ছে এটা। একদম সর্বপ্রথমে যেটা থাকবে ওটাই হচ্ছে যে আমরা প্রসিডের জন্য। হ্যাঁ সর্বপ্রথমটাই আমরা দিই। তো সেই ক্ষেত্রে মনে করো যদি সুইং হয় তাহলে সুইং এর জন্য, আবার যদি এমব্রয়ডারির জন্য যদি হয় তাহলে এমব্রয়ডারি কিন্তু আমরা বি শেড এবং অ্যাটলাস শেড এই দুইটাই কিন্তু আমরা এমব্রয়ডারির জন্য করতে পারি। D106 নিলে হ্যাঁ যেমন D106 আমরা নিই। এই গেল কিউটিএক্স, দেখলা তো কত সহজ। তো এইটার অ্যাক্সেস কাস্টমারের কাছে দিয়ে দেওয়া হবে, তো সে হচ্ছে তার ফাইল লাইনে এখানে দিবে, দিলে হচ্ছে কোডগুলো দিয়ে দিবে। তো চাইলে আমাদের কাছে তো দিবেন এটা এটা আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ সবাইকে আমরা দিব এটা অ্যাক্সেস। এই গেল হচ্ছে কিউটিএক্স ফাইলটা। হ্যাঁ এইখানে তিনটা জিনিস আছে, কালেকশন ফিল্টার, মাস্টার ডাটা ফিল্টার, কালার ফিল্টার। আমি যেহেতু কালার রিডিংটা নিব তাহলে আমি এই কালার ফিল্টারে চলে আসবো। মাস্টার ডাটা এখানে আছে, এখানে হচ্ছে ওই যে তোমার ইয়াগুলা, কোন ব্র্যান্ড, কয়টা কালার আমি চাই, এই জিনিসগুলা এখানে লিমিটেশন বাড়ানো যায়, কমানো যায়। এখানে তো মূলত শেডটাই ব্র্যান্ড, কোন ব্র্যান্ডের জন্য আমি চাচ্ছি, ঠিক আছে। মানে একবারে এইখানে সবকিছু চলে আসবে। তো নরমালি আমি এই কালারে চলে গেলাম, এত কিছু দরকার নেই আমার। কালারটা জানলে তো আপনি আমাকে বুকিং এর সময় দিতে পারতেছেন। হ্যাঁ। আমার এত ডিটেলস লাগবে না। তারপর দেখো এই যে আমি কি দিলাম, এই যে এই সেটটা তো এই প্যান্টনটাই তো ওখানে নিয়েছিলাম, তাই না? ওই যে এটা দিলাম, এটা দেওয়ার পরে সার্চ দিব। সব সময় আগেরটা যদি থাকে, কোনোটা যদি দেই, দেওয়ার পরে এই যে রিফ্রেশ করে নিতে হবে। এটা দিলাম, এই যে 19000 1900040 0000, এই অ্যাপ্লাই দিলাম। এই যে প্যান্টনটা প্রথম থাকবে, আর 9920 FA102। সেট করতে আসছে। তো এই দেখো 9920, এটা আমি দেখলাম যে আমাদের আগের এটাই আছে কিনা, স্পেসিফাইড ডাটাবেজে এটা আছে কিনা। এই যে দেখো 9920 কিন্তু এটা এডিডাস বায়ারের জন্য, জেসিপি বায়ারের জন্য, কোচ বায়ারের জন্য এটা অলরেডি ডেভেলপ করা আছে। তার মানে কি এই ডাটাটা ঠিক আছে। তারপর এটা দেখি এটা থেকে আছে কিনা, দেখো এটাও আছে। তার মানে কি আমার ডেটা হচ্ছে কারেক্ট। এবার হচ্ছে কালকে যেটা দিছিলাম যে পাই নাই, যে এটাই তো প্যান্টনটা। তো এই কোন একটা এখানে কিন্তু কালারটা কিন্তু আছে। এখন আমি যখন নতুন একটা যখন দিব, তখন যদি এখানে দেই শুধু, তাহলে কিন্তু পূর্বেরটা হবে না। আসবে। হ্যাঁ, পূর্বেরটা হবে। তো এখানে এই যে রিসেট করে নিতে হবে। যে আরেকটা যখন দিব তো রিসেট করে নেব, তখন এখানকার আর কোনো ডেটা থাকবে থাকবে না। না। তখন খালি এই প্যান্টন নাম্বারটা এখানে রিপ্লেস করে দিই, 120816। এখানে কিন্তু কালার আসছে, কিন্তু আমার দেখতে হবে এই যে 120812 কিন্তু না। তার মানে কি এই নাম্বারটা রং। তারপর আমি দেখো যে এখানে স্পেসিফাইড ডাটাবেজে যদি আমি দেই, স্পেসিফাইড ডাটাবেজেও দেখবা যে রেকর্ড নাই। রেকর্ড নাই। বুঝতে পারছি। তাহলে এটা কি করে হবে? এটা ইমেজ থেকে না তাহলে এটা তো রং, এটা তো জানাইতে হবে এটা মিলিয়ে কাস্টমারকে। দেবো, এটা রং। ঠিক আছে, তো আগে তো কাজ করতে গেলে পাই কিছু হচ্ছে স্পেসিফায়ারে পাই না, তখন আবার যখন এইখানে যখন দেই যে এইখানের হচ্ছে